রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেলেন, জিবরাইল আমিনের সঙ্গে করে যখন চলে গেলেন, প্রথম আসমানে যাওয়ার পরে আল্লাহ পাকের নবী দেখতে পেলেন যে প্রথম আসমানের গেটের মধ্যে সুন্দর একটি সাদা একটি মোরগ দাঁড়ায় আছে। আল্লাহ তাআলার নবী জিজ্ঞাসা করলেন, ইয়া কিহি জিবরাইল, হে ভাই জিবরাইল, এইটা আবার কি? জিবরাইল বললেন, নবী গো, এটা হচ্ছে একটা মুরুগ রূপী একটা ফেরেশতা। আল্লাহ পাকের নবী বললেন, ইয়া কি জিবরাইল, হে ভাই জিবরাইল, এইটা আবার কি? এর দ্বারা কি হবে? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, ব্যাখ্যা আপনারে পড়ে দেব, আপনি আর একটু সামনে আসেন, আপনি এখানেই থেকে ক্ষান্ত হবেন না। জিবরাইল আমিনের সঙ্গে বিশ্বনবী আবার পা খুনে আবার দ্বিতীয় আসমানে চলে গেলেন, একটু করে আগাইলেন। একটু আগানোর পরে আল্লাহর নবী আবার দেখতে পাচ্ছেন যে কিছু সংখ্যক মানুষগুলা জাহান্নামের মধ্যে। আল্লাহর নবী বললেন যে কিছু মানুষগুলা জাহান্নামের অগ্নিকুণ্ডার মধ্যে, আগুনের শেখাগুলার মধ্য দিয়ে তারা উপরে উঠতেছে, ধপ করে তারা আগুনের মধ্যে তারা পড়ে যাচ্ছে। আল্লাহ তাআলার নবী বললেন, ইয়া কি জিবরাইল, হে ভাই জিবরাইল, এগুলো আবার কারা? আল্লাহ তাআলার নবী প্রশ্ন করার পরে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এগুলো অন্য কোন নবীর উম্মত নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাদেরকে আপনি দেখতেছেন যে আগুনে ধপ করে পড়তেছে, ধপ করে উঠতেছে, পড়ে যাচ্ছে, এগুলাই অন্য কোন নবীর উম্মত নয়, এগুলাই সবেই আপনার উম্মত আর উম্মতি। আল্লাহর নবী দেখার পরে অবাক হয়ে গেলেন। জিবরাইল বললেন, নবী গো, আপনি কি এই দেখলেন? আর একটু আপনি আগান। আর একটু আগানোর পরে জিবরাইল আমিন বিশ্বনবীকে আর একটু আগায় নিয়ে গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবী দেখতে পেলেন যে কিছু সংখ্যক মানুষগুলা বৃদ্ধা লোক বসে আছে। ওই বৃদ্ধা লোকের কাছে গিয়ে গিয়ে ছোট ছোট বালকগুলা, ছোট্ট ছোট্ট সন্তানগুলা বড় বড় হয়ে আসতেছে। আল্লাহু আকবার। জিবরাইল বিশ্বনবী বললেন, ইয়া কি জিবরাইল, হে ভাই জিবরাইল, এগুলা আবার কারা? ছোট ছোট বালেকগুলা, নাবালেক সন্তানগুলা, এরা বৃদ্ধা লোকটার কাছে যাচ্ছে, আর সঙ্গে সঙ্গে তারা নাবালক থেকে সাবালকে পরিণত হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলার নবী এই কথা বলার সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই ব্যাখ্যা পরে দেব, আপনি আর একটু সামনের দিকে আপনি আগায় আসেন। এবার আর একটু সামনের দিকে আগায় যাওয়ার পরে আল্লাহ তাআলার নবী মেরাজ রাত্রে আর একটু আগায় চলে গেলেন। আগায় চলে যাওয়ার পরে আল্লাহর নবী নজর করে দেখতে পেলেন যে বিশাল বড় একটা রক্তের নদী। আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা, আল্লাহ তাআলার নবী যখন এরকম রক্তের নদী দেখলেন, ওই রক্তের নদীর মধ্যে কিছু সংখ্যক মানুষগুলা হাবুডুবু তারা খাচ্ছে। একবার তারা পড়ে, একবার তারা ডুবে যাচ্ছে, আর একবার তারা ভাসতেছে। আল্লাহর নবী দৃশ্য দেখার পরে আল্লাহর নবী বললেন, ইয়া কি জিবরাইল, হে ভাই জিবরাইল, এই লোকগুলো আবার কারা? আল্লাহর নবী প্রশ্ন করার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এগুলো অন্য কোন নবীর উম্মত নয়, এগুলো আপনার একদল উম্মত আর উম্মতি। তাদেরকে এই রক্তের নদীর মধ্যে আল্লাহ তাআলা শাস্তি দিচ্ছে রে নবী। আল্লাহ তাআলার নবী হাউমাউ করে কান্না শুরু করলেন, আর বলতেছে, জিবরাইল রে, আমার উম্মতকে এত বড় শাস্তি দেওয়া হচ্ছে, এত বড় শাস্তি দেওয়া হচ্ছে, কেমনে করি আমি রাসূল সহিব রে জিবরাইল? জিবরাইল বলে, নবী গো, আপনি এই দেখে ক্ষান্ত হবেন না, আপনি আর একটু পা করে আমার সঙ্গে করে আগান, আপনার উম্মতের জন্য সুখবর আছে গো নবী। এবারে আল্লাহ তাআলার নবী জিবরাইল আমিনের সঙ্গে আর একটু পা করে আগাইলেন। আগানোর পরে আল্লাহ তাআলার নবী নজর করে দেখতে পেলেন যে বিশাল বড় একটা বালাখানা, ঘর একটা নির্মাণ করা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীকে
এই ঘরটা দেখাইলেন। দেখানোর পরে আল্লাহ তাআলা নবী বললেন, ইয়া কি জিব্রাইল, এত বড় একটা সুন্দর করে একটা ঘর তৈরি করা হয়েছে জিব্রাইল, এই ঘরটা আবার কার জন্য তৈরি করা হয়ে গেছে? এই ঘরটার ভিতরে আবার কে থাকবে? আল্লাহ তাআলা নবী প্রশ্ন করার পরে জিব্রাইল আমিন বলেন, নবীগণ, জিব্রাইল আমিন বলেন, নবীগণ, ও নবী, এই ঘরটা তৈরি করে রাখা হয়েছে নবী আপনার একদল উম্মত আর উম্মতির জন্য, আপনার একদল উম্মত আর উম্মতির জন্য ঘরটা তৈরি করে রাখা হয়েছে। এবার আল্লাহর নবী বললেন, ইয়া কি জিব্রাইল, হে ভাই জিব্রাইল। বিশ্বনবী জিব্রাইল আমিনের সঙ্গে পা পা করে আগাইলেন। আগানোর পরে দেখে সুন্দর একটা ঘর তৈরি করা আছে, নির্মাণ করা আছে। এই ঘরটা তৈরি করা দেখার পরে আল্লাহ তাআলার নবী বললেন, ইয়া কি জিব্রাইল, হে ভাই জিব্রাইল, এই ঘরটা আবার কার জন্য তৈরি করে রাখা হয়েছে? জিব্রাইল আমিন বলেন, নবী গো, এই ঘরটা কোন নবী রাসূলের জন্য তৈরি করে রাখা হয় নাই, আপনার একজন সাহাবী, ওনার জন্য ঘরটা তৈরি করে রাখা হয়েছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে নবীজি বললেন, ইয়া কি জিব্রাইল, আমার সেই সাহাবীটা কোন সাহাবী, তার জন্য জান্নাতের ভিতরে এত সুন্দর বালাখানা তৈরি করে রাখা হয়েছে? জিব্রাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আপনার কোন সাহাবীর জন্য ঘর তৈরি করে রাখা হয় নাই। ও নবী গো, আপনার এমন একজন সাহাবী আছে, আল্লাহ তাআলা তার জন্য সুসংবাদ জানিয়ে দিয়েছে, এই ঘরটার ভিতরে আপনার সেই সাহাবীটা বসবাস করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার ওই সাহাবীটার নাম হলো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে উমরের জন্য জান্নাতের ভিতরে ঘর তৈরি করে রাখা হয়েছে। নবীজি হাসতে হাসতে নবীজি এবারে আরো একটু পা পা করে আগাইলেন। আগানোর পরে আল্লাহর নবী নজর করে দেখতে পেলেন সামনে আরো একটা ঘর সুন্দর করে তৈরি করে রাখা হয়েছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ইয়া কি জিব্রাইল, হে ভাই জিব্রাইল, এই ঘরটা আবার কার জন্য তৈরি করে রাখা হয়েছে? আল্লাহ তাআলার নবী বলার পরে জিব্রাইল আমিন সুন্দর করে জবাব দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী হতাশ হবেন না, ও নবী গো, সামনের ঘরটা তো দেখাইলাম আপনাকে, ওমরের জন্য আল্লাহ তাআলা ঘরকে তৈরি করে রেখেছে, কিন্তু ওমরের ঘরের চাইতে এই ঘরটাকে আরো সুন্দর করে আল্লাহ নির্মিত করে জান্নাতের মধ্যে রেখে দিয়েছে। এই ঘরটা কোন নবী রাসূলের জন্য তৈরি করা হয় নাই, এই ঘরটা কোন নবী রাসূলের জন্য তৈরি করা হয় নাই, আপনার কোন সাহাবীদের জন্য এই ঘরটা তৈরি করে রাখা হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই উমরে ফারুকের ঘরের চাইতে এই ঘরটাকে আল্লাহ তাআলা আরো সৌন্দর্যমণ্ডিত করে রেখেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই ঘরের ভিতরে আপনার একদল উম্মত আর উম্মতিরা বসবাস করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও নবী, আল্লাহ তাআলা জানায়া দিয়েছে, জিবরাইল আমিন বিশ্বনবীকে জানায় দাও, এই ওমরের ঘরের চাইতে সৌন্দর্যমণ্ডিত করে যে ঘরটা রাখা হয়েছে, এটা কোন নবী রাসূলের জন্য করা হয় নাই, নবী রাসূলের সাহাবীদের জন্য করা হয় নাই, এটা করানো হয়েছে বিশ্বনবীর একদল উম্মত আর উম্মতির জন্য। এই ঘরটা জান্নাতের মধ্যে করে রাখা হয়েছে। জিবরাইল বলেন, নবী, ও নবী, এই ঘরটা তোমার একদল উম্মত আর উম্মতির জন্য তৈরি করে রাখা হয়েছে। জিবরাইল বলার পরে আল্লাহর নবী বলেন, ইয়া কি জিবরাইল, হে ভাই জিবরাইল, আমার ওই উম্মত গুলো কারা হবে, কার জন্য আবার রাখা হইল, তাদের পরিচয়টা আবার কি? এই কথা বলার সঙ্গে সঙ্গে জিবরাইল বলেন, নবী গো, আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছে, এই পৃথিবীর জমিনে যারা পবিত্র কোরআন যারা পড়বে, দেখে দেখে যারা পড়বে, পবিত্র কোরআনকে যারা ধরবে, পবিত্র কোরআনকে যারা মানবে, রব্বে কারীম জানাইয়া দিয়েছে, উমরের ঘরের চাইতে রব্বুল আমিন জান্নাতের ভিতরে তাকে সৌন্দর্য মণ্ডিত ঘর আল্লাহ তাআলা তাদেরকে দান করে দিবে।